কলকাতা বন্দর চালায় ববি হাকিম আছে, একটা রাকেশ সিং আছে, এইসব টাইপের। কোথা থেকে এসছে এরা? এরা বিহার থেকে এসছে, যাদের চারিদিকে কোনো সাগর নেই। তারা নাকি সব খালাসি এক্সপার্ট, তারা নাকি সব সাগর এক্সপার্ট। বুঝলে, সাগরের জাহাজের থেকে মাল লোডিং আনলোডিং তারা নাকি সব এক্সপার্ট। তারা থেকে দেশ থেকে, তাদের দেশ থেকে লোক এসে নাকি সব মাল আনলোডিং এ মায়ের পেট থেকে পড়ে এক্সপার্ট হয়ে জন্মাচ্ছে, যার নাকি চারিদিকে কোনো সাগর নেই। কি দুঃখের কথা। জয় বাংলা। আজকে বাংলা পক্ষর একখানা স্লোগান যেন পূর্ণতা পেল। বাংলা পক্ষ একখানা স্লোগান দেয়। কোন সেই স্লোগান? পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, তাই না? এই প্রশান্ত কোথায়? প্রশান্ত সামনে, একদম পিছনে কেন, চলে আয়। যে আসছে সে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, দীঘা, সেখান থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে দূরে যে জেলা রয়েছে সেই জেলার নাম কোচবিহার। আজকে সে সেখান থেকে এসছে এই কর্মসূচি, এবং তাকে এই কোচবিহারকে মঞ্চে রাখার খুব একটাই কারণ, বাংলার মাটিতে কোচবিহার থাকবে, বিহার থাকবে না। তাহলে পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, আর মোহনার পরে কি? সাগর। ঠিক আছে, আমি আরেকটা কথা জানি, এই যে আজকে বাংলা পক্ষর মিছিল যে মহামিছিলে পরিণত হলো, তার একটা কারণ ওই গানটা আছে না, কি ইট কাঠের এই নগরে তাই তো আমি সাগরে, গান আছে না, মন বসে না নগরে তাই তো এলাম সাগরে। কিন্তু এই সাগরে আসার বিষয়টা আমি বুঝতে পেরেছি যে একটা হ্রদ দেখা এবং কলা বেচা দুটোরই একখানা ব্যাপার আছে। সেই জন্য এই দীঘাকে প্রতিটি বাঙালি আসলে বুকে কোন জায়গায় রাখে, সেটা বাংলা পক্ষের এই মিছিল যে মহামিছিলে পরিণত হলো, তার মাধ্যমে বাংলা পক্ষ সহযোদ্ধারা কিন্তু নির্ধারণ করে দিল। আসলেই দীঘা একখানা আবেগ, তাই না? আচ্ছা বলুন তো, কাজে কমে কলকাতায় আসতে হয়, তাই তো? পশ্চিমবঙ্গে এমন কোন জেলা আছে যে জেলার দেয়ালে লেখা থাকে বা ফ্লেক্স পড়ে চলুন বেরিয়ে আসি কলকাতা? কেউ লেখে? কেউ লেখে না, কেউ লেখে না। কিন্তু চলুন বেরিয়ে আসি দীঘা। পশ্চিমবঙ্গে এমন কোন জেলা নেই যেখানে এই দীঘা কথাটা লেখা নেই, তাই না? আজকে আমরা কিন্তু অন্য কোনো, আমরা অতিথি না, কিন্তু এটা অতিথি আমরা। পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গায় কোনো বাঙালি পশ্চিমবঙ্গের কোনো অতিথি নয়। এই সাগর আমাদের। আজকে যখন স্লোগান হচ্ছিল না, মনে আছে স্লোগানটা? যে আমরা সাধারণত স্লোগান দিই আমরা নানা জায়গায়, চাকরির ক্ষেত্রে, নানা সেই সব জায়গায় যেখানে বহিরাগতরা আস্তে আস্তে বাঙালিকে কোণঠাসা করে দিয়েছে, সেখানে এই মাটির মালিক, এই পায়ের তলায় যেটা রয়েছে, এই মাটির মালিককে বাঙালি আবার কে, এই রাস্তার মালিককে বাঙালি আবার কে, এই দোকানের মালিককে,
বাঙালি আবার কি, এই বলি আমরা আজকে বলতে বলতে। কারণ তখন এই স্লোগান ধরুন যখন আমি লিড করি, যখন অনেক ক্ষেত্রেই এই যা চোখে দেখি সবই তো আমাদের। বাংলা পক্ষের একটি গ্রন্থ রয়েছে, যারা নতুন সহযোদ্ধা তারা সংগ্রহ করে নেবেন, যা বাংলার তা বাঙালির। তার মানে কি, আমি যা যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, শুনতে অদ্ভুত লাগবে কিন্তু তবুও সত্য। ওই নারকলের মালিককে, বাঙালি আবার কি, সবকিছু ওই গুড়িটার মালিককে, বাঙালি আবার কে, ওই যে দোকানটা আছে এফএল শপ, ওই লাইসেন্সের মালিককে, বাঙালি আবার কে, স্পষ্ট কথা সব কিছু। কিন্তু এই চারিদিক দেখতে দেখতে হঠাৎ কিন্তু এইখানে এই স্লোগানটা এলো হঠাৎ মাথায়, এই সাগরের মালিককে, তাই না? এই কথাটার কিন্তু একটি গভীর দোতনা রয়েছে। সাগরে কি করতে আসে বাঙালি? জলের মধ্যে হাওয়া খেতে, হাওয়া খেতে আসে বাঙালি, তাই তো? জলে চান করতে আসে বাঙালি, একটু মন ভালো করতে আসে বাঙালি। আমি আরেকটা কারণে যখন বাঙালি সাগরে আসতো একটু মনে করিয়ে দিতে চাই বাঙালিদের। বাঙালি এক সময় সাগরে পয়সা করতে যেত, বাঙালি এক সময় সাগরে পয়সা করতে যেত। তাই জন্য তাম্রলিপ্তি, তাই জন্য সপ্তগ্রাম, তাই জন্য কলকাতা, তাই জন্য হলদিয়া, তাই জন্য গঙ্গারিডি সভ্যতা, তাই জন্য আমরা বাঙালি। তার কারণ আমরা লালিপপ লাগেলু থেকে শিখিনি, আমরা রোম সাম্রাজ্য থেকে চীন সাম্রাজ্য সব কিছু এই দুনিয়ায় দেখে নিয়ে এদের মধ্যে আয়ত্তীকরণ করে আজকে আমরা বাঙালি হয়েছি। অর্থাৎ আমরা সংকীর্ণ নই, আমরা সংকীর্ণ নই। আমরা যে আমাদের ঘরে শুধু আবদ্ধ আছি তা নয়, শুধু আমরা বলছি আমার ঘরের পাশে নোংরা কিছু ডোবা আছে, দুর্ভাগ্যজনক ভাবে আমরা ওটাকে পেরিয়ে বাকি বিশাল দুনিয়াটা দেখতে চাই, এই তো এইটুকু। আমার বাড়ির পাশে দুর্ভাগ্যক্রমে ডোবা আছে, পচা গন্ধওয়ালা ডোবা চারিদিকে, এটা দুর্ভাগ্য। কিন্তু এই রোম সাম্রাজ্য, চীন সাম্রাজ্য, আজকে এই তাজপুর যদি এই বদমাইশগুলোর হাতে না দেওয়া হয়, এই আদানি জিন্দাল ইত্যাদি, আমরা আবার কিন্তু একখানা টেলিস্কোপ তৈরি হবে যার মাধ্যমে আমরা দুনিয়াটাকে দেখতে পাবো। একটা কম্পাস তৈরি হবে, একটা ছেঁদা তৈরি হবে, এই যে আমাদের আবদ্ধ করে রাখা হয়েছে। আজকে ভাবুন তো, যে সাগরে সপ্তডিঙা বেরোতো, আমাদের ব্যবসা করতে বেরোতো, মাল নিয়ে বাংলার মাল বেচতে বেরোতো, সেইখানে সেই বাংলায় আজকে কলকাতা বন্দরে চলে যান, বাঙালি নেই। কলকাতা বন্দর চালায় ববি হাকিম আছে, রাকেশ সিং আছে, এইসব টাইপের। কোথা থেকে এসছে এরা? এরা বিহার থেকে এসছে, যাদের চারিদিকে কোনো সাগর নেই। তারা নাকি সব খালাসি এক্সপার্ট, তারা নাকি সব সাগর এক্সপার্ট, বুঝলে? সাগরের জাহাজের থেকে মাল লোডিং আনলোডিং তারা নাকি সব এক্সপার্ট। তারা থেকে দেশ থেকে, তাদের দেশ থেকে লোক এসে নাকি সব মাল আনলোডিং এ মায়ের পেট থেকে পড়ে এক্সপার্ট হয়ে জন্মাচ্ছে, যার নাকি চারিদিকে কোনো সাগর নেই। কি দুঃখের কথা ভাবো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।